নমস্কার বন্ধুরা, শ্রুতির তরফ থেকে সুজাতা রূপকথার রাজত্বে আজকে আপনাদের নিয়ে যাচ্ছে কিরণমালা গল্পে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা কিরণমালা। আজকেও গল্পটি আমি গল্প বলা আঙ্গিকে পরিবেশন করছি। মূলত ছোট ছোট শিশুরা যদি গল্পটি শোনে তাদের ক্ষেত্রে সাধু ভাষা খানিকটা কঠিন হয়ে দাঁড়াবে। তাদের কথা মাথায় রেখেই গল্পটি আমি চলিত ভাষায় পড়ছি এবং গল্প বলা আঙ্গিকটিকে গ্রহণ করছি। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কিরণমালা। এক রাজা আর এক মন্ত্রী। একদিন রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী, রাজ্যের লোক সুখে আছে কি দুঃখে আছে তা তো জানলাম না। মন্ত্রী বললেন, মহারাজ, ভয়ে বলি কি নির্ভয়ে বলি? মহারাজ বললেন, নির্ভয়ে বলো। তখন মন্ত্রী বললেন, মহারাজ, আগে রাজারা মৃগয়া করতে যেতেন। দিনের বেলায় মৃগয়া করতেন এবং রাত্রি হলে ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ শুনতেন। সেদিনও নাই, সে কালও নাই। প্রজার নানা অবস্থা এখন। শুনে রাজা বললেন, এই কথা, কালই আমি মৃগয়ায় যাব। রাজা মৃগয়া করতে যাবেন। রাজ্যে হুলুস্থুলু পড়ল। হাতি সাজলো, ঘোড়া সাজলো, সিপাই সাজলো, মন্ত্রী সাজলো। রাজা মৃগয়ায় গেলেন। রাজার তো নামে মৃগয়া। দিনের বেলায় মৃগয়া করেন, হাতিটা মারেন, বাঘটা মারেন। রাত হলে রাজা ছদ্মবেশ ধরে প্রজার সুখ দুঃখ দেখেন এবং শোনেন। একদিন রাজা গৃহস্থের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। শুনতে পেলেন ঘরের মধ্যে গৃহস্থের 3 মেয়ে কথা বলছে। রাজা কান পাতলেন। বড় বোন বলছে, দেখলো, যদি আমার রাজবাড়ি ঘেষেরার সঙ্গে বিয়ে হয় তো আমি মনের সুখে কলাই ভাজা খাই। তার ছোট বোন বলল, আমার যদি রাজবাড়ির সুপকারের রাধুনির সাথে বিয়ে হয় তাহলে আমি সকলের আগে রাজভোগ খাই। সকলের ছোট বোন যে, সে আর কিছুই বলে না। 2 বোন তখন তাকে ধরে বসল। কেন লো ছোট্টি, তুই যে কিছু বলছিস না? ছোট্টি ছোট্ট করে বলল, না। 2 বোন কি ছাড়ে? শেষে অনেক ভেবে ছোট বোন বলল, আমার যদি রাজার সঙ্গে বিয়ে হতো তো আমি রানী হতাম। সে কথা শুনে 2 বোনের সে কি হাসি। ও মা, পুটির যে বড় স্বাদ। রাজা তো সব কথা শুনে চলে গেলেন। পরদিন রাজা চৌদোলা নিয়ে পাইক পাঠালেন। পাইক গিয়ে গৃহস্থের 3 মেয়েকে নিয়ে আসলো। 3 বোন তো কেঁপে কেঁপে একেবারে অস্থির। রাজা অভয় দিয়ে বললেন, কাল রাত্রে কে কি বলেছিলে বলো তো? কেউ কিচ্ছু বলে না। শেষে রাজা বললেন, সত্য কথা যদি না বলো তো সাজা হবে। তখন বড় বোন বলল, আমি বলেছিলাম এই কথা। মেজ বোন বলল, আমি এই কথা বলেছিলাম। ছোট বোন তবু মুখ খোলে না। তখন রাজা বললেন, দেখো, আমি সব শুনেছি। আচ্ছা, তোমরা যে যা চেয়েছো তাই করব। তারপর দিনই রাজা 3 বোনের বড় বোনকে ঘেষেরার সঙ্গে বিবাহ দিলেন। মেজটিকে সুপকারের সঙ্গে বিবাহ দিলেন আর ছোটটিকে রানী করলেন।
তিন বোনের বড় বোন ঘেষেরার বাড়ি গিয়ে মনের সাথে কলাই ভাজা খায়। মেজ বোন রাজার পাকশালে সকলের আগে আগে রাজভোগ খায়। আর ছোট বোন রানী হয়ে সুখে রাজ সংসার করেন। কয়েক বছর যায়, রানীর সন্তান হবে। রাজা রানীর জন্য হীরার ঝালর, সোনার পাত, শ্বেত পাথরের ছাদ দিয়ে আতুর ঘর বানালেন। রানী বললেন, কতদিন বোনদের দেখি না, মায়ের পেটের বোন তো, আপন বলতে সেই বোন, তাদের আনিয়ে দিলে তারাই আতুর ঘর সামলাতো। রাজা না করেন কি করে? বললেন, আচ্ছা। রাজপুরী হতে ঘেষেরার বাড়ি পথ ধরল কানাত। রাজপুরী হতে রাধুনির বাড়ি বাদ্যভাণ্ড বসল। হেসে নেচে দুই বোন রানী বোনের আতুর ঘর আগলাতে আসলো। ও মা! এসে দুজনে দেখে রানী বোনের শিখি ঐশ্বর্য। হীরামতি হেলে না, মাটিতে পা ফেলে না, সকল পুরী গমগমা, সকল রাজ্য রমরমা। সেই রাজপুরীতে রানী বোন ইন্দ্রের ইন্দ্রাণী। দেখে দুই বোনে হিংসায় জ্বলে জ্বলে মরে। রানী কি আর অত জানে? দিন দুপুরে দুই বোন এঘর ওঘর সাত ঘর আদি সাদি ঘোরে। রানী জিজ্ঞাসা করে, কেন লো দিদি, কি চাস? দিদিরা বলে, না না, এই আতুর ঘরে কত কি লাগে, তাই জিনিসপাতি খুঁজি। শেষে বেলাবেলি দুই বোন রানীর আতুর ঘরে গেল। 3 প্রহর রাত্রে আতুর ঘরে রানীর ছেলে হলো। ছেলে তো নয়, যেন চাঁদের পুতুল। দুই বোনে তাড়াতাড়ি করে কাঁচা মাটির ভাঁড় এনে সেই ভাঁড়ে মুখে নুন ও তুলো দিয়ে সোনার চাঁদ ছেলেকে নদীর জলে ভাসিয়ে দিল। রাজা খবর বললেন, কি হয়েছে? ছেলে না ছাই, কুকুরের ছানা হয়েছে। এই বলে দুজনে এক কুকুরের ছানা দেখালো। রাজা চুপ করে রইলেন। তার পরের বছর রানীর আবার ছেলে হলো। আবার দুই বনে আতুর ঘুরে গেল। রানীর এক ছেলে হলো, হিংসুক দুই বোন আবার তেমনি করে মাটির ভাঁড়ে নুন তুলো দিয়ে ছেলে ভাসিয়ে দিল। রাজা খবর নিলেন, এবার কি ছেলে হয়েছে? ছাই, ছেলে না, ছেলে বেড়ালের ছানা। দুই বোনে এক বেড়ালের ছানা দেখালো। রাজা কিছুই বুঝতে পারলেন না। তার পরের বছর রানীর এক মেয়ে হলো। টুকটুকে মেয়ে, টুলটুলে মুখ, হাত পা যেন ফুল তুকতুক। হিংসুক দুই বোনে সেই মেয়েকেও নদীর জলে ভাসিয়ে দিল। রাজা আবার খবর করলেন, এবার কি? ছাই, কি না কি এক কাঠের পুতুল। দুই বোনে রাজাকে এক কাঠের পুতুল দেখালো। রাজা দুঃখে মাথা হেঁট করে চলে গেল। রাজ্যের লোক বলতে লাগলো, ও মা, এ আবার কি? অদিনে কুক্ষণে রাজা না জানা না শোনা কি এক বিয়ে করলো। এক নয়, দুই নয়, 3 বার ছেলে হলো কুকুর ছানা, বেড়াল ছানা আর কাঠের পুতুল। এ অলক্ষণে রানী কখনো মনীষী নয় গো, এ নিশ্চয় পেতনি কি ডাকিনি। রাজাও ভাবলেন, তাই তো, রাজপুরীতে কি অলক্ষ্যে আনলাম। যাক, এ রানী আর ঘরে নেব না। হিংসুক দুই বোনের মনে সুখে হেসে গোলে পানের পিক ফেলে যে যার বাড়ি চলে গেল। রাজ্যের লোকেরা ডাকিনী রানীকে উল্টো গাধায় উঠিয়ে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে রাজ্যের বাইরে বার করে দিয়ে আসলো। এক ব্রাহ্মণ নদীর ঘাটে স্নান করতে যেত। স্নান সেরে ব্রাহ্মণ জলে দাঁড়িয়ে জপান্নি করেন। তখন দেখলেন এক মাটির ভাঁড় ভেসে ভেসে আসে। না, মাটির ভাঁড়ের মধ্যে সদ্য ছেলের কান্না শোনা যায়। আঁকুপাকু করে ব্রাহ্মণ ভাঁড় ধরে দেখেন এক দেব শিশু। ব্রাহ্মণ তাড়াতাড়ি করে জলের থেকে তাকে তুলে নুন তুলো ধুইয়ে শিশুপুত্রকে ঘরে নিয়ে আসেন।
পরের বছর আবার এক মাটির ভাঁড় ভাসতে ভাসতে ব্রাহ্মণের ঘাটে আসলো। ব্রাহ্মণ দেখলেন আর এক দেব শিশু। ব্রাহ্মণ সেও দেবপুত্র নিয়ে ঘরে তুললেন। 3 বছরের বছর আবার এক মাটির ভাঁড় ব্রাহ্মণের ঘাটে গেল। ব্রাহ্মণ ভাঁড় ধরে দেখেন এবার দেব কন্যা। ব্রাহ্মণের ছেলে মেয়ে ছিল না। ব্রাহ্মণ মনের আনন্দে এদেরকেই ছেলে মেয়ে হিসেবে মানুষ করতে লাগলো। হিংসুক মাসিরা ভাসিয়ে দিয়েছিল। রাজপুত্র রাজকন্যা গিয়ে ব্রাহ্মণের ঘর আলো করল। রাজার রাজপুরীতে আর বাতিটুকুও জ্বলে না। ছেলে মেয়ে নিয়ে ব্রাহ্মণ পরম সুখে থাকেন। ব্রাহ্মণের চাটিমাটির দুঃখ নাই, গোলাগঞ্জের অভাব নাই। ক্ষেতের ধান, গাছের ফল, কলস কলস গঙ্গা জল, ডোল ভরা মুখ, কাজললতা গাইয়ের দুধ, ব্রাহ্মণের টাকা প্যাট্রায় ধরে না। তাহলে কি হয়? এতদিনে বুঝি পরমেশ্বর ফিরে চাইলেন? ব্রাহ্মণের ঘরে সোনার চাঁদের ভরা বাজার। খাওয়া নাই, নাওয়া নাই। ব্রাহ্মণ দিন রাত ছেলে মেয়েদের নিয়ে থাকেন। 2 ছেলের নাম রাখলেন অরুণ আর বরুণ, আর মেয়ের নাম রাখলেন কিরণমালা। দিন যায়, রাত যায়, অরুণ বরুণ কিরণমালা চাঁদের মতো বাড়ে, ফুলের মতো ফোটে। অরুণ বরুণ কিরণের হাসি শুনলে বনের পাখি এসে গান ধরে, কান্না শুনলে বনের হরিণ ছুটে আসে। হেলে দুলে খেলে ধুলে 3 ভাই বোনের নাচে ব্রাহ্মণের আঙিনায় যেন চাঁদের হাট ভেঙে পড়ে। দেখতে দেখতে 3 ভাই বোন বড় হলো। কিরণমালা বাড়িতে কুটাটুকু পড়তে দেয় না, কাজললতা গায়ের মাটিটা বসতে দেয় না। অরুণ বরুণ 2 ভাইয়ে পড়ে এবং শোনে। ফল পাকলে ফল পাড়ে, বনের হরিণ দৌড়ে ধরে। তারপর 3 ভাই বোনে মিলে ডালায় ডালায় ফুল তুলে ঘর বাড়ি সাজিয়ে সুন্দর করে রাখে। ব্রাহ্মণের আর কি? কিরণমালা মায়ের ডালি ভরা ফুল আসে, দীপচন্দন দেয়, ধূপ দীপ জ্বালিয়ে ঘণ্টা নেড়ে ব্রাহ্মণ বোম বোম করে পুজো করেন। এমনি করেই দিন যায়। অরুণ বরুণ ব্রাহ্মণের সকল বিদ্যা আয়ত্ত করল। কিরণমালা ব্রাহ্মণের ঘর সংসার হাতে নিলেন। তখন একদিন 3 ছেলে মেয়েকে ডেকে 3 জনের মাথায় হাত রেখে ব্রাহ্মণ বললেন, অরুণ বরুণ মা কিরণমালা, সব তোদের রইল। আমার আর কোনো দুঃখ নাই। তোদের রেখে এখন আমি আর এক রাজ্যে যাই। সব দেখে শুনে খেও। 3 ভাই বোনে কাঁদতে লাগলেন। ব্রাহ্মণ স্বর্গে চলে গেলেন। মনের দুঃখে দিন যায়। রাজার রাজপুরী অন্ধকার। রাজা বললেন, না, আমার রাজত্ব পাপে ঘিরেছে, চলো আবার মৃগয়ায় যাইব। আবার রাজপুরীতে মৃগয়ার ডঙ্কা বাজল। রাজা মৃগয়ায় গিয়েছেন, আর সেই দিন আকাশের দেবতা যেন একেবারে ভেঙে পড়ল। ঝড়ে তুফানে বৃষ্টি বাদলে সারা পথ ঘুরঘুরটি অন্ধকার, ঝমঝম বৃষ্টির রাজা রাত্রি কাটালেন গাছের কোটরে। পরদিন রাজা হাঁটেন আর হাঁটেন, পথের শেষ নাই। রৌদ্র ঝাঝা, দিক খাঁ, জনমানুষ্য কিচ্ছু নেই। জলাশয় কোথায়? হাঁপিয়ে হাঁপিয়ে তৃষ্ণায় আকুল রাজা দেখেন দূরে এক বাড়ি। রাজা সেই বাড়ির দিকে চললেন। অরুণ বরুণ কিরণমালা 3 ভাই বোনে দেখে কি এক মানুষ, তার হাতে পায়ে গায়ে চিকচিক। দেখে অরুণ বরুণ অবাক হলো। কিরণ গিয়ে দাদার কাছে দাঁড়ালো। রাজা ডেকে বললেন, কে আছো? একটু জল দিয়ে বাঁচাও। ছুটে গিয়ে ভাই বোনে জল আনলো। জল খেয়ে রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, দেবপুত্র দেবকন্যা, বিজন দেশে তোমরা কে? অরুণ বলল, আমরা ব্রাহ্মণের ছেলে মেয়ে। রাজার বুক ধুক ধুক, রাজার মন উসখুস। ব্রাহ্মণের ঘরে এমন ছেলে মেয়ে হয়? কিন্তু রাজা কিছু বলতে পারলেন না। চেয়ে চেয়ে দেখে দেখে শেষে চোখের জল পড়ে। রাজা বললেন, আমি জল খেলাম না দুধ খেলাম?
দেখো বাছারা, আমি এই দেশের দুঃখী রাজা, কখনো তোমাদের কোনো কিছুর জন্য যদি কাজে পড়ে তাহলে আমাকে জানিও, আমি তা করব। বলে রাজা নিঃশ্বাস ছেড়ে উঠে পড়লেন। তখন কিরণ বললেন, দাদা, রাজার কি থাকে? অরুণ বরুণ বলল, হাতি থাকে, ঘোড়া থাকে, অট্টালিকা থাকে। কিরণ বলল, হাতি ঘোড়া কোথায় পাই? অট্টালিকা বানাও। অরুণ বরুণ বলল, আচ্ছা। আচ্ছা দিন কোথা দিয়ে যায়, রাত্রি কোথা দিয়ে যায়, কোন রাজ্য থেকে কি আনে, মাথার ঘাম মাটিতে পড়ে। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, 12 মাস 36 দিন চাঁদ সূর্য ঘুরে ঘুরে আসে। অরুণ বরুণ যে অট্টালিকা বানায়। অরুণ বরুণ কাজ করে, কিরণমালা বোন ঘড়া ভরে জল নিয়ে আসে। 12 মাসে 36 দিনে সেই অট্টালিকা তৈরি হলো। সেই অট্টালিকা দেখে ময়দানও উপোস করে, বিশ্বকর্মা ঘর ছাড়ে। অরুণ বরুণ কিরণের অট্টালিকা সূর্যের আসন ছোঁয়ে, চাঁদের আসন কাড়ে। শ্বেত পাথর ধপ ধপ, শ্বেত মানিক রব রব, দুয়ারে দুয়ারে রূপার কপাট, চূড়ায় চূড়ায় সোনার কলসি। অট্টালিকার চারদিকে ফুলের গাছ, ফলের গাছ, পাখি পাখালিতে আঁটে না। মধুর গন্ধে অট্টালিকা ভুরভু, পাখির ডাকে অট্টালিকায় মধুরপুর। অরুণ বরুণ কিরণের বাড়ি দেবদৈত্য চাহিয়া দেখে। একদিন এক সন্ন্যাসী নদীর ওপর দিয়ে যান। যেতে যেতে সন্ন্যাসী বলেন, বিজন দেশের বিজন বনে কে গো বোন ভাই, কে গড়েছ এমন পুরী, তুলনা তার নাই। পুরী থেকে অরুণ বললেন, নিত্য নতুন চাঁদের আলো আপনি এসে পড়ে অরুণ বরুণ কিরণমালা ভাই বোনটির ঘরে। সন্ন্যাসী বললেন, অরুণ বরুণ কিরণমালা রাঙা রাজপুরী, দেখতে সুখ শুনতে সুখ, ফুটতো আরো ছিরি। এমন পুরী আরো কত হতো মনোলোভা, কি যেন চাই, কি যেন চাই, তাই তো না হয় শোভা। এমন পুরীর উপর গাছে ফলবে সোনার ফল, ঝড় ঝরিয়ে পড়বে ঝরে মুক্ত ঝরার জল। হীরার গাছে সোনার পাখির শুনব মধুর স্বর, মানিক দানা ছড়িয়ে রবে পথের কাকর। তবে এমন পুরী হবে 3 ভুবনের সার, সোনার পাখির এক এক ডালে ডাকে সুখের পাথর। শুনে অরুণ বরুণ কিরণ ডেকে বলে, কোথায় এমন রূপোর গাছ, কোথায় এমন পাখি, কোথায় সে মুক্ত ঝরা, বললে এনে রাখি। সন্ন্যাসী বললেন, উত্তর পূর্ব পূবের উত্তরে মায়া পাহাড় আছে, নিত্য ফলে সোনার ফল, নিত্য হীরার গাছে। ঝড় ঝরিয়ে মুক্তা ঝরে শীতল বয়ে যায়, সোনার পাখি বসে আছে বৃক্ষের ছায়ায়। মায়ার পাহাড় মায়ায় ঢাকা, মায়ায় মারে তীর, এসব যে আনতে পারে সে যে বড় বীর। বলতে বলতে তো সন্ন্যাসী চলে গেল। অরুণ বরুণ বললেন, বোন, আমরা এসব আনবো। অরুণ বললেন, ভাই বরুণ, বোন কিরণ, তোরা থাক, আমি মায়া পাহাড়ে গিয়ে এসব নিয়ে আসি। বলে অরুণ বরুণ কিরণের কাছে এক তরোয়াল দিলেন। যদি দেখো যে তরোয়ালে মরিচে ধরেছে, তবে যেন যে আমি আর বেঁচে নেই। তরোয়াল রেখে অরুণ চলে গেলেন। দিন যায় মাস যায়, অরুণ কিরণ রোজ তরোয়াল খুলে খুলে দেখে। একদিন তরোয়াল খুলে বরুণের মুখ শুকালো। ডাক দিয়ে বললেন, বোন, দাদা আর এর সংসারে নেই, এই তোর তীর ধনুক রাখ, আমি চললাম। যদি তীরের আগা খসে ধনুর ছিলা ছেড়ে, তো জানিও আমিও নেই। কিরণমালা অরুণের তরোয়াল মরছে দেখে কাঁদতে কাঁদতে অস্থির। বরুণের তীর ধনুক তুলে নিয়ে বলল, হে ঈশ্বর, বরুণ দাদা যেনই অরুণ দাদাকে নিয়ে আসে। যেতে যেতে বরুণ মায়া পাহাড়ের দেশে গেলেন। অমনি চারদিকে বাজনা বাজে, অপ্সরারা নাচে, পেছন থেকে ডাকে, ওপর থেকে ডাকে, রাজপুত্র ফিরে যাও, ফিরে যাও।
কথা শোনো। বরুণ ফিরে চাইতেই পাথর হয়ে গেলেন। হায়, দাদাও আমার পাথর হয়েছিল, আর হয়েছে, কে এসে উদ্ধার করবে? অরুণ বরুণ জন্মের মতন পাথর হয়ে গেল। ভোরে উঠে কিরণমালা দেখলেন তীরের ফলা খসে গেছে, ধনুর ছিলা ছিঁড়ে গেছে। অরুণ দাদা গিয়েছে, বরুণ দাদাও গেল। কিরণমালা কাঁদল না, চোখের জল মুছল না। উঠে কাজললতাকে খড় খই দিল, গাছগাছালির গোড়ায় জল দিল। রাজপুত্রের পোশাক পরে, মাথায় মুকুট, হাতে তরোয়াল, কাজললতা বাছুরকে, হরিণের ছানাকে চুমু খেয়ে চরের পলক চোখের পলকে কিরণমালা মায়ার পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। যায় যায় কিরণমালা আগুনের মতন ওঠে, বাতাসের আগে ছোটে। কে দেখে কে না দেখে, দিন রাত্রি, পাহাড় জঙ্গল রোদ সব কিছু ছেড়ে 13 রাত্রি 33 দিনে কিরণমালা পাহাড়ে গিয়ে উঠল। অমনি চারদিকে দৈত্য, দানব, বাঘ, ভাল্লুক, সাপ, হাতি, সিংহ, মোষ, ভূত, পেতনি এসে কিরণমালাকে ঘির ধরল। এ ডাকে রাজপুত্র তোকে গিলি, এ ডাকে রাজপুত্র তোকে খাই, হুম হাম হাই, হুম হাম হা, হু হু হু। পিঠের ওপর বাজনা বাজে, ওপরে বৃষ্টির বজ্রের ধারা, মেঘের গর্জন, সব কিছু চলতে থাকে। না, কিছুতেই কিছু না, সব বৃথা, সব মিছা। কিরণমালা তো রাজপুত্র নন। কিরণমালা কোনো দিকে চেয়ে দেখল না। পায়ের নিচে কত পাথর টলে, কত পাথর গলে গেল, তবু তরোয়াল শক্ত করে ধরে শোঁ শোঁ করে কিরণমালা একেবারে সোনার ফল হীরের গাছের গোড়ায় গিয়ে পৌঁছালো। আর অমনি হীরের গাছে সোনার পাখি বলে উঠল, এসেছে এসেছে, ভালোই হয়েছে। এই ঝর্ণার জল নাও, এই ফুল নাও, আমাকে নাও, এই যে তীর আছে নাও, এই যে ধনুক আছে নাও, দেরি করো না, সব নিয়ে ওই যে ডঙ্কা আছে, ডঙ্কায় ঘা দাও। পাখির এক এক কথা বলে, কিরণ এক এক জিনিস নেয়। কিরণ ডঙ্কায় ঘা দিল, সব চুপচাপ। মায়া পাহাড় নিঝুম, খালি কোকিলের ডাক, দোয়েলের শীষ, ময়ূরের নাচ। তখন পাখি বলল, কিরণমালা, শীতল ঝর্ণার জল ছিটাও। কিরণমালা সোনার ঝাড়ি ঢেলে জল ছিটালেন। চারিদিকে পাহাড় মরমর করে উঠল, সকল পাথর টকটক করে উঠল। যেখানে জলের ফিটা পড়ে, যত যুগের যত রাজপুত্র পাথর হয়েছিল, চোখের পলকে তারা জীবন্ত হয়ে উঠল। দেখতে দেখতে সকল পাথর স্ব রাজপুত্রে পরিণত হলো। রাজপুত্রেরা জোর হাত করে কিরণমালাকে প্রণাম করল। 7 যুগের ধন্যবীর। অরুণ বরুণ চোখের জল গলে গেছে, মায়ের পেটের ধন্য বোন। অরুণ বরুণ কিরণমালা, 3টি ভুবন করলি আলা। পুরীতে এসে অরুণ বরুণ কিরণমালা কাজললতাকে ঘাস জল দিলেন, কাজললতার বাছুর খুঁড়ে দিলেন, হরিণছানাকে নাইয়ে খাইয়ে দিলেন, অঙ্গন পরিষ্কার করলেন, গাছের গোড়ায় জল দিলেন, জঞ্জাল সরালেন, বাগানের রূপোর গাছের বীর হীরা গাছের ডাল পুঁতলেন, মুক্ত ঝর্ণার জলের ঝাড়ি খুলে দিলেন, মুক্তোর ফল ছড়িয়ে দিলেন। সোনার পাখিকে বললেন, পাখি এখন গাছে বসো। তরতর করে হীরার গাছ বড় হলো, ফরফর করে রূপোর গাছ পাতা মেলল, রূপার হালে হীরার শাখে টুকটুকে সোনার ফল ঝুলতে লাগলো। সবাই তাই দেখে ধন্য ধন্য করতে লাগলো। বনের পাখি পারে না, বনের হরিণ পারে না, তা মানুষে কি করে থাকতে পারে? ছুটে এসে দেখে, আহ, এ যে পুরী, ইন্দ্রপুরী পৃথিবীতে নেমেছে। রাজার কাছে খবর গেল। শুনে রাজা বললেন, তাই নাকি? সে ব্রাহ্মণের ছেলেরা এমন সব করলো? সে রাতে সোনার পাখি বলল, অরুণ বরুণ কিরণমালা, রাজাকে নিমন্ত্রণ করো। 3 ভাই বোন বললেন, সে কি, রাজাকে নিমন্ত্রণ করে কি খাওয়াবো? পাখি বলল, সে আমি বলবো। অরুণ বরুণ ভোরে গিয়ে রাজাকে নিমন্ত্রণ করে আসলেন। সোনার পাখি বলল, কিরণ, রাজামশাই যেখানে খেতে বসবেন সেই ঘরে আমাকে টাঙিয়ে দিও। কিরণ বলল, আচ্ছা। ঠাট কটক নিয়ে জাঁকজমক করে রাজা তো নিমন্ত্রণ খেতে আসলো।
এসে দেখে কি, আর চমকে ওঠে, পুরীর আনাচে কোণে রাজভাণ্ডারও তো যা নেই তা ভরে ভরে আছে। এসব এরা কোথায় পেল? এরা কি মানুষ? একবার রাজা আনন্দে হাসেন, আর একবার রাজার দুঃখে ভাসেন। আহা, এরাই যদি তার ছেলে মেয়ে হতো। রাজা বাগান দেখলেন, ঝর্ণা দেখলেন, দেখে শুনে সুখে দুঃখে রাজার চোখ ফেটে জল আসে। চোখে হাত দিয়ে বললেন, হার তো পারি না, ঘরে চল। ঘরে এদিকে মণি, ওদিকে মুক্ত, এখানে পান্না, ওদিকে হীরা। রাজা অবাক। তারপর রাজা খাবার ঘরে এলেন। রকমে রকমে খাবার জিনিস থারে থারে, রেকাবে রেকাবে, বাটিতে বাটিতে, ভারে ভারে রাজার কাছে আসলো। সুবাসে সুগন্ধে ঘর ভরে গেল। আশ্চর্য বিস্ময়ে রাজা আস্তে আস্তে আসন টেনে নিলেন। আস্তে আস্তে অবাক রাজা থালে হাত দিলেন। রাজা হাত তুলে বসেছেন। হে কি, সবচেয়ে মোহর, তাতে কি? রাজা বললেন, এ কি খাওয়া যায়? কেন যাবে না? পায়েস, পিঠা, ক্ষীর, সর, মিঠাই, মন্ডা, রস, লাড্ডু খাওয়া যাবে না কেন? রাজা বললেন, এ কি কথা বলে? অরুণ, কিরণ, তোমরাও কি আমার সঙ্গে তামাশা করছো? মোহরের পায়েস, মতির পিঠে, মুক্তোর মিঠাই, মনির মন্ডা, এসব মানুষে কেমন করে খাবে? এ কি খাওয়া যায়? মাথার উপর থেকে ঠিক তখনই কে বলল, মানুষের কি কুকুর ছানা হয়? হ্যাঁ রাজামশাই, মানুষের কি বেড়াল ছানা হয়? হ্যাঁ। রাজা চমকে উঠলেন, দেখলেন সোনার পাখি কথা বলছে। রাজামশাই, এসব যদি মানুষ খেতে না পারে তো মানুষের পেটে কাঠের পুতুল কেমন করে হয়? রাজা বললেন, তাই তো আমি কি করেছি? রাজা আসন ছেড়ে উঠলেন। সোনার পাখি বলল, মহারাজ, এখন বুঝলেন? এরা আপনারই ছেলে মেয়ে। দুষ্টু মাসিরা মিথ্যে করে আপনাকে কুকুরছানা, বেড়ালছানা, কাঠের পুতুল দেখিয়েছিল। রাজা থরথর করে কাঁপে, চোখের জলে ভাসে। অরুণ বরুণ কিরণকে বুকে টেনে নিলেন। হায়, দুঃখিনী রানী যদি আজ জীবিত থাকত। সোনার পাখি চুপি চুপি বলে, অরুণ বরুণ কিরণ, নদীর ওপারে যে কুড়ে, সেই কুড়েতে তোমাদের মা থাকেন। বড় দুঃখে মরমর হয়ে তোমাদের মায়ের দিন যায়, গিয়ে তাকে নিয়ে এসো। তিন বোন ভাই তো অবাক। চোখের জলে ভাসতে ভাসতে তারা দুঃখিনীর মায়ের কাছে আসলো। দুঃখিনী মা ভাবল, আহা, স্বর্গে এসে বাছাদের পেলাম। সোনার পাখি গান করল, অরুণ বরুণ কিরণ, তিন ভুবনের তিন ধন, এমন রতন হারিয়েছিল মিছাই জীবন। অরুণ বরুণ কিরণ মালা, আজ ঘুচালি সকল জ্বালা। তারপর আর কি? আনন্দের হাট বসল। রাজার রাজত্ব তুলে এনে অরুণ বরুণ কিরণের পুরীতে রাজ্যপাট বসিয়ে দিলেন। সকল প্রজা 7 রাত্রি ধরে মণি, মুক্তা, হীরা, পান্না নিয়ে হুড়াহুড়ি করল। তারপর আর একদিন রাজার কতগুলো জল্লাদ হই হই করে গিয়ে ঘেষেরার বাড়ি, সুপকারের বাড়ি জ্বালিয়ে দিল। রানীর পোড়ামুখীর 2 বোনকে একেবারে কাটা গাছের তলায় পুঁতে দিয়ে আসলো। তারপর রাজা, রানী, অরুণ বরুণ, কিরণমালা, নাত নাতি কোটি কোটিশ্বর হয়ে যুগে যুগে রাজত্ব করতে লাগলো। আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আবার সেই দেখা গেল অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয়লাভ করল। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা লোকগাথা এবং উপগাথাগুলোকে তুলে এনে যথাসম্ভব অবিকৃত রেখে সেগুলি সংকলিত করেছিলেন। আমিও আমার এই উপস্থাপনায় চেষ্টা করেছি তার পরিবেশনটিকেই তুলে ধরার। শুধুমাত্র বোঝার সুবিধার জন্য
সাধু ভাষাটিকে চলিত ভাষায় রূপান্তর করেছি। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।